একটা মেয়ে প্রতিনিয়ত তোমার সঙ্গে কথা বলে, হাসে এবং তোমার খোঁজ নেয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মেয়েটা কি তোমাকে শুধুই অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে দেখছে, নাকি মনে মনে পছন্দ করে? আজকের ভিডিওটিতে আমি এমন 7টি গুরুত্বপূর্ণ পার্থক্য তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটার মাধ্যমে তার বিহেভিয়ার এবং তোমার সিচুয়েশনের সঙ্গে যদি ব্যাপারগুলো মিলে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা একটু আলাদা হতে পারে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি। নাম্বার 1, পার্থক্য। সব থেকে গুরুত্বপূর্ণ পার্থক্য, কোনো কারণ নিয়ে কথা বলছে নাকি কারণ ছাড়াই কথা বলছে। দেখো, যে মেয়েটি মূলত তার কাজ, তার সাহায্য এবং প্রয়োজন নিয়ে তোমাকে মেসেজ করছে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাদের কনভারসেশন শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে তোমাকে অ্যাজ আ বন্ধু হিসাবেই দেখছে। কিন্তু অপরদিকে যে মেয়েটি কোনো কারণ ছাড়াই, ঠিক আছে, যেমন তুমি কি করছো, হ্যাঁ তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো, তুমি কেমন আছো, এমন করে কনভারসেশন শুরু করছে এবং সে কনভারসেশনটা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে সে তোমার সঙ্গকে জেনুইনলি পছন্দ করছে, তাহলে কিন্তু সেখানে পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে। নাম্বার 2, সে তোমার রিলেশনশিপের কথা শুনলে কেমন রিয়্যাক্ট করছে। ধরো, এটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্থক্য। ধরো তুমি ক্যাজুয়ালি খুব বললে যে আজকাল আমি একটা মেয়ের সাথে কথা বলছি, সে যদি খুব ক্যাজুয়াল নেয় বা হঠাৎ সে তোমাকে প্রশ্ন করে সে কে, কোথায় থাকে, বা কতদিন থেকে তোরা কথা বলছিস, ঠিক আছে, মানে তার আচরণে যদি তুমি পরিবর্তন দেখো, হ্যাঁ এগুলো কিন্তু তার ইমোশনাল ইমোশনাল সাইডটা শো করছে, আর সে জেলাস ফিল করছে, এখানে কিন্তু তোমার প্রতি তার ইন্টারেস্ট আছে। আর অন্যদিকে সে যদি তোমার এই ব্যাপারটায় কোনো কিউরিওসিটি শো না করে, ঠিক আছে, বলে ঠিক আছে ওকে বলে সে চলে যায়, সেখানে কিন্তু সে তোমাকে বন্ধু হিসাবেই দেখছে। নাম্বার 3, সে কি বলবো, কথা থামিয়ে দেয় নাকি কনভারসেশন চালিয়ে যেতে চায়। দেখো, প্রয়োজন অনুযায়ী যে তোমার সাথে কথা বলবে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে কথা শেষ হয়ে যাবে, সেখানে কিন্তু বন্ধুত্ব সুলভই ব্যবহার করা উচিত। কিন্তু যেখানে আহ ধরো তুমি কনভারসেশন শেষ করতে চাইছো কিন্তু সে আরেকটা প্রশ্ন করলো, মানে তোমার উত্তর দিতে না দিতেই তার আবার একটা প্রশ্ন তার কাছে রেডি আছে, মানে সে কনভারসেশন শেষ করতে চাইছে না, কনভারসেশনটা সে চালিয়ে যেতে চাইছে, তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাইছে, তাহলে নো ডাউট এখানে কিন্তু তার তোমার প্রতি ইন্টারেস্ট আছেই, ঠিক আছে। নাম্বার 4, তোমার অপিনিয়নকে সে গুরুত্ব দেয় কিনা। মানে তুমি নিজেকে প্রশ্ন করো যে সে তোমার ওপিনিয়নকে কতটা গুরুত্ব দেয়। মানে ধরো, তার তার কাজ, তার ডিসিশন, তার পার্সোনাল ম্যাটার এসে তোমার থেকে মতামত নিচ্ছে কিনা, বা তুমি কিছু বললে সে কতটা গুরুত্ব দিয়ে সেটাকে শুনছে। ঠিক, তুমি তোমার কথা বলছো, সে বললো ঠিক আছে ওকে বলে চলে যাচ্ছে, কিন্তু অপরদিকে যে তোমার মানে অপিনিয়নকে গুরুত্ব দেবে, মানে আমরা জানো তো, যাদের অপিনিয়ন বিশেষ মনে হয় তাদের আমরা জাজমেন্টকে গুরুত্ব দিতে শুরু করি, ঠিক আছে। সেও যদি একই জিনিস করে, মানে বারবার সে যদি তোমার মতামত চায় এবং তোমার অপিনিয়ন সে গুরুত্ব দিয়ে শোনে, তাহলে কিন্তু এখানে পার্সোনাল ইন্টারেস্ট অবশ্যই আছে। নাম্বার 5, তুমি কি তোমাকে কি অন্যদের মতনই দেখে নাকি তোমার জন্য স্পেশাল এফর্টস দেয়। মানে সে সবার সাথেই দেখা করছে, কিন্তু তোমার সাথে যখন সে দেখা করছে তার বিহেভিয়ারে তুমি পরিবর্তন দেখতে পারবে। সে সবার মেসেজেরই রিপ্লাই দেয়, কিন্তু তোমার মেসেজের রিপ্লাই একটু ভালোভাবে বা ডিটেলে দিচ্ছে, বা তোমার কোনো সমস্যা যদি সে জানতে পারে সে ভীষণ ছটপট করবে বা তোমার সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবে। এইসব যদি তুমি তার মধ্যে দেখে থাকো, তাহলে কিন্তু নো ডাউট সে তোমাকে বন্ধুর উপরেই কিছু ভাবছে। নাম্বার 6, সে কি তোমার সাথে একা সময় কাটাতে চায় নাকি গ্রুপে কমফোর্টেবল। মানে দেখো, যে মেয়েটি গ্রুপে ভীষণ ভালোভাবে তোমার সাথে কথা বলছে, কিন্তু তোমরা যখন একা হয়ে যাচ্ছ, ঠিক আছে, সে তখন তোমার সাথে কমফোর্টেবল নয়, ইতস্তত বোধ করছে, বা তোমাদের কনভারসেশন লিমিটেড হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু মানে একটা কি বলবো, গ্রুপ বা সোশ্যাল কমফর্ট হিসেবেই তোমাকে দেখে। কিন্তু অন্যদিকে যে মেয়েটি আহ, তোমার সাথে একা সময় কাটাতে চাইছে, বা
তোমার সাথে একা অন্য জায়গায় যেতে ইন্টারেস্ট শো করছে, আর গ্রুপের বাইরে এমন সুযোগ তৈরি করছে যাতে তুমি ওর সাথে একা সময় কাটাতে পারো। সে যদি এমন বিহেভ করে, এই সব করে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তার এখানে পার্সোনাল ইন্টারেস্ট আছে। নাম্বার 7, তার আচরণ কনসিস্টেন্ট নাকি মাঝে মাঝে। মানে দেখো, একদিনের ভালো ব্যবহার বা একটা হাসি বা চোখাচোখি দেখে তুমি বুঝতে পারবে না সে এই জিনিসগুলো বারবার করছে কিনা, ঠিক আছে, তার এই সব আচরণ কনসিস্টেন্সি আছে কিনা সেটা তোমাকে নোটিস করতে হবে। যদি তাহলে কিভাবে বুঝবে? দেখো, একটা কথা সব সময় মনে রাখতে হবে, একটা স্মাইল, একটা মেসেজ বা একটা চোখাচোখি দেখেই ধরে নিও না যে সে তোমাকে পছন্দ করে। একাধিক আচরণ বারবার কনসিস্টেন্টলি হচ্ছে কিনা সেটাই আসল। কারণ ভালো ব্যবহার আর রোমান্টিক ইন্টারেস্ট এক জিনিস নয়। এখানে একটা জিনিস মাথায় রেখো, কারোর কাইন্ডনেসকে অ্যাট্রাকশন ধরে নেওয়া ঠিক নয়। কারণ একজন মানুষ তোমার প্রতি ভালো ব্যবহার করতেই পারে, তোমার খোঁজ নিতেই পারে, তার মানে এই নয় যে সে রোমান্টিক রিলেশনশিপ চায়। তাই সিগন্যাল বোঝার পাশাপাশি তার ফিলিংস এবং বাউন্ডারিজকে রেসপেক্ট করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তোমার সিচুয়েশন যদি একটু কনফিউজিং থাকে, হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তোমার সিচুয়েশন বা তার বিহেভিয়ার, আমি রিপ্লাই করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।